আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিকাসের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে মিৎসুবিশি L200 ডাবল কেবিন ক্যারিবয়। এই গাড়িতে পাওয়ার সিটের অপশন রয়েছে, সানরুফের অপশন রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে অটো ট্রান্সমিশনের গাড়ি। অ্যাভেলেবেল সময় আমরা যে L200 গুলো রিভিউ দিই বা আমরা পাই বা হাইলাক্স বা নিশান নাভারা পাই, বেশিরভাগই হচ্ছে আমরা ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি। কিন্তু আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি আজকে প্রেজেন্ট করব এটা হচ্ছে অটো ট্রান্সমিশনের গাড়ি। সো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন। এছাড়া আপনারা আমাদের এই ভিডিওগুলো টিকটক ও ইনস্টাগ্রাম লিঙ্কডিনেও দেখতে পাবেন। আজকে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে মিৎসুবিশি L200 ডাবল কেবিন ক্যারিবয়। গাড়িটির মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2010-এ। সাধারণত এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে এবং গাড়িটির কালারটি হচ্ছে ব্রাউন কালার এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। 2010 মডেল অনুযায়ী গাড়িটি যথেষ্ট ফ্রেশ আছে। এছাড়া আমরা যদি গাড়িটির ফ্রন্ট লুকটি দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচএডি হেডলাইট এন্ড ফগ লাইটের অপশন রয়েছে। তাছাড়া এখানে আমরা মিৎসুবিশি লার্সেস লোগো দেখতে পাচ্ছি, এখানে গ্রিল রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া গাড়িটির যদি আমরা একটু ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা ইঞ্জিন কভার দেখতে পাচ্ছি মিৎসুবিশি বেস, যেহেতু এটা ডিজেল ড্রাইভ সো আমরা এখানে ইঞ্জিন কভারের উপরে দেখতে পাচ্ছি জিআইডি। এছাড়া এই গাড়িটা হচ্ছে অটো ট্রান্সমিশনের গাড়ি। সো যারা ম্যানুয়াল ট্রান্সমিশনকে একটু ভয় পান চালানোর জন্য, তাদের জন্যই আজকে কিন্তু আমরা অটো ট্রান্সমিশনের গাড়িটি নিয়ে আসলাম এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং গাড়িগুলোর মাসেল কন্ডিশন এবং উপরের ক্রস অফ কন্ডিশনগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে। এছাড়া আপনারা আমাদের শোরুম ভিজিট করলে 2017-এর L200 দেখতে পাবেন এবং হাইলাক্স রয়েছে 2011 মডেলের। এছাড়া আমরা যদি সাইড ভিউতে আসি, সাইড প্যানেলে প্রথমে আমরা কিন্তু প্রতিটি ডোরই ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য। আমরা যদি প্রথমে ফ্রন্ট ইন্টেরিয়রটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ইন্টেরিয়র লুকটি। এখানে অটো ট্রান্সমিশন রয়েছে, সানরুফের অপশন রয়েছে এবং এই গাড়িতে ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিটের অপশন আছে এবং প্যাসেঞ্জার সিটটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে। তাছাড়া ভিতরের লুকটাও দেখতে পাচ্ছেন, এখানে একটি ব্যাক ক্যামেরার অপশন রয়েছে এবং আপনারা চাইলে ভিডিও ও এবং অডিও এগুলো চালাতে পারবেন। এছাড়া গ্লাভ বক্সে মোটামুটি স্পেস দেখতে পাচ্ছি। তাছাড়া ডোর প্যাডেও যদি আসি, ডোর প্যাডের এখানে আমরা দেখতে পাচ্ছি ডোর লাইট এবং স্টোর রয়েছে, টুইটার স্পিকারের অপশন আছে। আর ডোরের ক্রস অফ পয়েন্ট যদি দেখে, এখানে গাড়িতে কোনো খোলাঘাটা নেই, এগুলো দেখলেই বুঝে ফেলতে পারবেন। তাছাড়া পুরোটাই যদি গাড়িটি দেখে আমরা বাইরের লুকটি, এখানে আমরা একটা ফুট স্টেপের অপশন দেখতে পাচ্ছি যেটা আমরা ব্যবহার করে গাড়িটিতে উঠতে পারবো। এছাড়া রিয়ার কেবিনে আসলে মোটামুটি আমরা হাইলাক্সের চাইতে আপনার L200 একটু কমফোর্ট জোন ভালো পাবেন এবং আপনি যথেষ্ট লেগ স্পেস পাচ্ছেন এবং সিটগুলোর মধ্যে সিট কভারও ইনস্টল করা রয়েছে। তাছাড়া উপরে সিলিংটাও যথেষ্ট ফ্রেশ আছে এবং এখানে ওঠার জন্য হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আমরা ডোর লাইটের অপশন দেখতে পাচ্ছি, এখানেও ক্রস অফ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। গাড়িটির কালারটি হচ্ছে ব্রাউন কালার। তাছাড়া ক্যানোপি অপশন রয়েছে। ক্যানোপি থাকলে একটি সুবিধা হচ্ছে ভিতরে মালামালগুলো ভিজার কোনো ওয়ে নাই এবং পিক আপ হলে যেটা ভিজার ওয়েটই থাকতো। তাছাড়া এই গাড়িতে আমরা আরো পাচ্ছি 4টি নিউ টায়ার। গাড়িটির 4টি টায়ারই যথেষ্ট ভালো রয়েছে এবং নিউ টায়ারই, আমি বারবারই বলছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন, নিউ টায়ারই ইনস্টল করা রয়েছে এবং 16 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে। এছাড়া আপনার মিৎসুবিশির চাইতে যদি আপনারা হাইলাক্সে যান তখন কিন্তু অ্যালয় রিম পাবেন না, তখন নর্মাল রিমই পাবেন। এছাড়া ফ্রন্ট টায়ারটিও যদি দেখতে পাচ্ছেন 4টি টায়ারই, আমি আগেও বলেছি, নিউ টায়ার ইনস্টল করা রয়েছে এবং গাড়িটির যে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা 1 ইয়ার্স প্লাস বা তারও বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং সাইড প্যানেলে যদি দেখেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে। রেইনশেডের ব্যবহার করা হয়েছে, লুকিং গ্লাস দেখতে পাচ্ছি এবং পিছনের যে ক্যানোপিটি সেটিও হচ্ছে অরিজিনালি টিন্টেড। তাছাড়া এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 90 লিটার্স। এছাড়া আমরা একটু গাড়িটির পিছনে চলে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি পিছনের স্পেসটি, এখানে দেখতে পাচ্ছেন ক্যারিবয় সহ যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অনেকগুলো মালামাল রাখতে পারবেন এবং এই ক্যারিবয় থাকাতে একটি সুবিধা হচ্ছে যেটা হচ্ছে আমরা মালামাল ভিজার কোনো ওয়ে থাকবে না। যখন আমরা পিক আপ হিসেবে ব্যবহার করি এই গাড়িগুলোকে তখন কিন্তু মালামাল ভিজার একটা ওয়ে থাকে এবং ক্যারিবয় সহ থাকলে আমরা মালামাল ভিজার সিস্টেমটি আর নাই। তাছাড়া আপনারা যার থেকে এই গাড়িগুলো নেন বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি নিয়ে অবশ্যই ক্যারিবয়টা একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় এই গাড়িগুলো ক্যারিবয়গুলো অনেক সময় দেখা যায় নষ্ট থাকতে পারে, সেজন্য এগুলো একটু চেক আউট করে নেবেন। এবং এখানে যে প্যাডটি এটি অনেক হেভি, এই এর মধ্যে বসে আপনারা কিন্তু ভিতরে মালামালগুলো তুলতে পারবেন এবং পিকনিক স্পটে গেলে আপনারা এখানে বসে খাবারের অপশনগুলো বা আপনারা বসেও যথেষ্ট কমফোর্ট ফিল করতে পারবেন। আর ইউজ করতে না চাইলে অবশ্যই ভাবেও রেখে দিতে পারবেন। আমি যদি আবারও দেখাই,
লাগিয়ে দিলাম। এছাড়া আপনারা এভাবে এটি উপরেরটা ওপেন করে আপনারা মালামাল রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এটা ফুললি ক্লোজ করবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন এটা ফুললি ক্লোজ করেও ফেলা যায়। এবং উপরের দুটিতে হাইড্রোলিক স্টিক ইউজ করা হয়েছে। এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। মিশুবিশি বেস দেখতে পাচ্ছি, L200 বেস দেখতে পাচ্ছি এবং ডিআইডি দেখতে পাচ্ছি। ডিআইডি হচ্ছে এটা হচ্ছে ডিজেল ড্রাইভের গাড়ি, সো ডিআইডি দিয়ে ডিজেল ড্রাইভটি বোঝানো হয়। তাছাড়া গাড়িতে বাম্পার ইনস্টল করা রয়েছে, আপনাদের আর বাম্পার ইনস্টল করতে হবে না। এবং নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 119586। এছাড়া গাড়িটিতে ব্যাক ক্যামেরারও অপশন রয়েছে। এই গাড়িগুলো অনেক হেভি একটি গাড়ি, আর এই গাড়িগুলো এখন বেশিরভাগই হচ্ছে পার্সোনাল ইউজে ব্যবহার করা হয়। কারণ হচ্ছে এই গাড়িগুলোতে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, কারণ হচ্ছে এই গাড়িগুলোর বাৎসরিক আয়টি হচ্ছে অনলি 4000 টাকা। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, যেটা আমি প্রতি ভিডিওতে বলি, এই গাড়িগুলোর ক্ষেত্রে এই গাড়িগুলোতে রোড পারমিট, ফিটনেস এবং টেক্সট টোকেন সবগুলো মিলিয়ে আপডেট করতে গেলে অনলি 13,000 সামথিং এর মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু গাড়িটি সিসি হচ্ছে 2500, কিন্তু আপনারা ঠ সিরিয়ালের জন্য আপনারা কিন্তু সেদিক দিয়ে বেনিফিট পাচ্ছি। এবং নর্মালি একটি জিপ গাড়ি যদি নেন বা সিডান গাড়ির মধ্যে 2500 সিসির গাড়ি নেন, অবশ্যই সেগুলোতে আপনার আইটি দিতে হবে 75,000 টাকা। এখন আমরা এই পাশে চলে আসবো। আমরা এখন এপাশের সাইড প্যানেলে চলে আসি। এখানেও দেখাচ্ছি আপনাদেরকে ফুললি গাড়িটি। এই গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই এবং যথেষ্ট ফ্রেশ আছে। এছাড়া হ্যান্ডেলগুলোর মধ্যে নিকেলের ব্যবহার করা হয়েছে এবং 4টি টায়ারই আমরা নিউ পাচ্ছি। তাছাড়া সামনে 2টি টায়ারে ডিস্ক ব্রেক পাবো, পিছনের 2টি টায়ারে ড্রাম ব্রেক পাবো। এছাড়া আমরা যদি গাড়িটির এই পাশ থেকেও একটু ভিতরে কন্ডিশন দেখাই, এই পাশ থেকেও যদি আপনারা ভিতরে কন্ডিশন দেখেন, দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে এবং সিটগুলোর মধ্যে সিট কভারও ইনস্টল করা রয়েছে এবং স্পেস নিয়েও কোনো কমপ্লেন হবে না। তাছাড়া ফ্রন্ট ডোরে আসলে ফ্রন্ট ডোর থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো এবং ডোর লাইটের অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্রস অফ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, গাড়িতে কোনো খোলা কাটা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফুট স্টেপের অপশন আছে, টুইটার স্পিকারের অপশন রয়েছে এবং এই গাড়িতে আমরা পাচ্ছি পাওয়ার সিটের অপশন, যেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম। এই গাড়িতে পাওয়ার সিটের অপশন রয়েছে। ড্রাইভার সিটটি হচ্ছে পাওয়ার সিট। যদি আপনাদেরকে আমি বসে দেখাই, পাওয়ার সিটটি আমি বসে অ্যাডজাস্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সিটটি আমি অ্যাডজাস্ট করে নিলাম এবং এখান থেকে লুকিং গ্লাসটির অ্যাডজাস্টমেন্টটাও আমরা এখান থেকে করতে পারবো। তাছাড়া এটা হচ্ছে চাবি স্টার্টের গাড়ি। আমরা চাবি দিয়ে যদি গাড়িটি স্টার্ট দিই, গাড়িটি স্টার্ট হয়ে গেল এবং স্টিয়ারিং এর মধ্যেও মাল্টি ফাংশন রয়েছে। আমি এখন ড্রাইভার সিটে বসা। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি বাইরের ভিজিবিলিটির কথা বলি, খুব ইজিলি বাইরের ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা বলে রাখি, এই গাড়িটি হচ্ছে অটো ট্রান্সমিশনের গাড়ি, সো যারা যারা ম্যানুয়াল ট্রান্সমিশন চালাতে ভয় পান তাদের জন্যই অনেক বেনিফিট এই গাড়িটি, কারণ হচ্ছে অটো ট্রান্সমিশন হওয়াতে। তাছাড়া 4 হুইল ড্রাইভের অপশন রয়েছে, এখানে এসি কন্ট্রোলিং প্যানেল আছে এবং একটি ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছি। আর আমি যদি রিভার্সে দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও যথেষ্ট ক্লিয়ার উইথ গাইডলাইন সহ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছি, লুম লাইট রয়েছে এবং সানরুফ রয়েছে। সানরুফটি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন আপনারা, সানরুফটি আমি ফুল ওপেন করে ফেললাম এবং ফুল সানরুফটি ওপেন হয়। আবার যারা যারা সানরুফ সহ ক্যারিবয় গাড়ি চাচ্ছিলেন, অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করে গাড়িটি দেখতে পাবেন এবং গাড়িটির স্টিয়ারিংটাও যথেষ্ট স্মুথ। তাছাড়া এই গাড়িতে আপনারা অনেক কিছু বেনিফিট পাচ্ছেন, যেটা আমি এই ভিডিওতে বলেছি। এখানে পাওয়ার সিট পাচ্ছেন, অটো ট্রান্সমিশন পাচ্ছেন, সানরুফ পাচ্ছেন এবং ডিজেল ড্রাইভ হলে একটু সাউন্ড বেশি, সেটা মানতে হবে। তাছাড়া আপনি যখন ডোরগুলো ক্লোজ করে ফেলবেন তখন হচ্ছে আর বেশি সাউন্ড কিন্তু পাবেন না। সো এই গাড়িটি দেখতে হলে আমাদের এনবি কার্সের শোরুমে আসতে হবে। আমাদের এনবি কার্সের শোরুম লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। আমাদের এই গাড়িটি দেখতে হলে আমাদের এনবি কার্সের শোরুমে আসতে হবে। এছাড়া আপনারা ফোনেও যোগাযোগ করতে পারবেন। আমাদের ফোন নাম্বারগুলো যদি আপনাদের সামনে শেয়ার করি, আমাদের ফোন নাম্বারগুলো হলো 01712781226, 8টি নাম্বার 01612781226, 8টি নাম্বার 01748693838। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। আজকে আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম মিশুবিশি L200 ডাবল কেবিন ক্যারিবয়। গাড়িটির মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2010, 2500 সিসি and diesel drive with auto transmission and 4-wheel drive with sunroof and power seater অপশন রয়েছে, যেগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। গাড়িটির এখন দামের ব্যাপারে চলে আসি। এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 23,30,000 টাকা। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 23,30,000 টাকা। তবে হ্যাঁ, দাম নিয়ে আলোচনা করা যাবে। এছাড়া আমাদের কাছে 2017 L200 রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশনে। যারা যারা ম্যানুয়াল ট্রান্সমিশনে গাড়ি চাচ্ছেন নিউ শেপের, অবশ্যই আমাদের কাছে আসলে পাবেন। এছাড়া হাইলাক্স রয়েছে 2011 মডেলের। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।